এখানে আমি ওটস বসিয়ে নিয়েছি। ওটসটাকে ভালো করে একবার ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে হচ্ছে ওটসটাকে এখানে গরম জলে ফুটতে দিয়েছি। আর পাশাপাশি আমি ওটসের মধ্যে খেজুর দিব। তো এই খেজুরগুলোকে কুচি কুচি করে কেটে দুটো খেজুর আমি ওটসে দিব। আর ওটসের নিয়েছি আমি এই হাফ কাপের মতো, তার মধ্যে এবার দুটো খেজুর দেব। এবার ওটসটা আর এই যে খেজুরের টুকরোগুলো, এটাকে ক্রমাগত আমি নাড়তে থাকবো যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে যাবে। হালকা হালকা আমি জল রাখবো, তারপরে এটাকে ঠান্ডা করে নেব। এই যে থিকনেসটা হচ্ছে ওটসে এরকম হবে, ঠিক আছে, এরকম থিকনেস হবে। এবার আমি কি করব, মিক্সিং এখানে একটা কলা নিয়ে নিয়েছি। এবার কলাটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এটা আমি মিক্সচার মেশিনে দিয়ে দিব। এই যে কলাটা সুন্দরভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে ফর্মুলা মিল্কটা, যেটা আমার বেবি খায়, সেটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিব। কলা আর ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি, তার উপরে এবার ওটসটা ঢেলে দিলাম। এটা সুন্দরভাবে পেস্ট করে নিব। ওটসটা একটু ঠান্ডা হতে দিব, দিয়ে তারপরে পেস্টটা করে নেব। এই যে এবার সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি। তো সকাল টাইমে এরকম একটা ভারী খাবার এবং ভীষণ পুষ্টিকর একটা খাবার যদি আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারেন, তো তার অনেকক্ষণ পেটেও ভর্তি থাকবে এবং শরীরটাও ভীষণ একটা পুষ্টিকর খাবার গ্রহণ করবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা একবার এই রেসিপিটা বাচ্চার জন্য ট্রাই করে দেখবেন, বেবি ফুডটা, এবং বানানোর পর আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।